পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্য বয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে, ধনী গরিবের নিজস্ব অবস্থানের পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বলো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাতদাতা। দরুদ দরুদ খোদা মিশরের তাআলার নবী। নাজাতদাতার উপর দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারসিফের উপরে। দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারসিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজিজে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী।
আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল। এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ, ইউসুফ, আচ্ছা, কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো? ইউসুফ, ইউসুফ। জুলেখা, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদা তাআলার কাছে চাইছিলাম, যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার দিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না। খোদা তাআলার ইশক আমার কলবে থাকবে, কিন্তু তার রাসূলের কোনো প্রভাব থাকবে না। নিয়ত করলাম যে এখানে আসব, যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম, যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তাআলার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি। খোদার নবী, মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক।